রিশাদ হোসেন শুধু দেশেই নয়, দেশের বাইরেও আলো ছড়াচ্ছেন এই টাইগার স্পিনার। প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিয়েই বাজিমাত করেছেন এই ডানহাতি লেগ স্পিনার। পিএসএল-এর ১০ম আসরে লাহোর কালান্দাসের হয়ে ২ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ৬ উইকেট। এখন পর্যন্ত লাহোরের সর্বোচ্চ উইকেট শিকারী এই লেগি। এছাড়া দলের জয়ে ভূমিকা রাখায় গেম চেঞ্জারের তকমাও পেয়েছেন রিশাদ। জাতীয় দলে রিশাদের পথ চলাটা বেশি দিনের নয়, এর মধ্যেই নিজের জাত চিনিয়েছেন তিনি। তবে বল হাতে রিশাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। ফরেনদের সাথে একটা টিম শেয়ার করাটা এটা কিন্তু ওর ভিতরে একটা গুছানো হয়েছে। আজকে দেখেন, আজকে পাকিস্তানের টুর্নামেন্ট খেলতেছে, আমি মনে করি এই প্লেয়ারটা বাংলাদেশে আরও উজ্জ্বল করবে। দেখবেন এই খেলার থেকে দেখবেন সারা দুনিয়ায় ওই খেলতে পারে, এই যেসব টুর্নামেন্টগুলো চলতেছে। সঙ্গে রিশাদকে বোলিং নিয়ে পরামর্শও দিয়েছেন সাবেক এই বোলার। তুমি লেগ স্পিনার যখন তুমি শেননের ভিডিও দেখো যে শেনন লেগ স্পিন কীভাবে ছাড়ে, বাট ওর একটা জিনিস কি হয়েছে, ওই বেশি উপরতে বল ছাড়ে ভালো, কিন্তু লেগ স্পিনার যদি একটু সাইডেতে ছাড়ে দেখা যায় বলটা আর টান করবে, যে নিজে বলটা আমি ছাড়লাম না, এখান থেকে বলটা এদিকে ঘুরে যাবে, কিন্তু ওটা হচ্ছে না। বাট উপরে টপ লেভেলের থেকে যদি বল ছাড়ে তাহলে গুগলিটা খুব ভালো হবে। বাট দেখা যাচ্ছে যে এখন যে ক্রিকেট খেলতেছে এটা কিন্তু পাকা রকম ক্রিকেট থাকবে, যে মানে পুরো ফ্ল্যাট উইকেট, বিকজ এখানে খুব মারবে। বাট ওর কিছু ছোটো ছোটো কাজগুলো যদি ওই ভালোভাবে করে বা শেননের ভিডিওগুলো দেখে, তার মনে করি খুব ভালো ডেভেলপ হবে ওর, আর ওই যদি ডেভেলপ করে বাংলাদেশ ক্রিকেটটা ডেভেলপ হবে। এদিকে এবারের ঘরোয়া লিগ যেন পিছু ছাড়ছে না বিতর্কের। তবে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে ঘরোয়া ক্রিকেটে বিসিবিকে মনোযোগী হতে আহ্বান রফিকের। ডিপিএল বিপিএল এর অনুশীলন জাতীয় দলের আদলে সাজানোর পরামর্শ সাবেক এই ক্রিকেটারের। আমি যদি বোর্ডের দায়িত্ব থাকতাম, আমি এদের মিনিমাম 1 মাস আগে আমি প্র্যাকটিসটা দিতাম, আর এইটার শিডিউলটা আমি যখন কারেন্ট প্লেয়ার ছিলাম তখন আমি বলেছি, এবং বোর্ডে যে শিডিউলের অনুমানে আপনার ট্রেনিং করা হয় এই শিডিউলটাই আমরা বোর্ডকে দিব, যে এখান থেকে যে প্লেয়ারগুলো খেলবে আমাদের শিডিউল এই ট্রেনিংয়ের শিডিউলটাই তোমরা ফলো করো। দরকারে বিসিবি কিছু ওদের হেল্প করবে ক্লাবগুলোকে। আপনি ন্যাশনাল টিমের প্লেয়ার কিন্তু ডোমেস্টিক থেকে বাছাই করবেন, বাট ওখান থেকে যদি ন্যাশনাল টিমের যে ট্রেনিংটা ওখান থেকে যদি শিক্ষা করে তো ও যখন ন্যাশনাল টিমে তখন কিন্তু এখানে হাবুডুবু খাবে না। তো সুতরাং আমি এই কারণে বললাম, কারণ কি দেখেন অনেক প্লেয়ার আছে ডোমেস্টিকে কিন্তু ওই রকম ফিটনেস থাকে না, দেখা যায় পারফর্ম করতেছে। এখন ওই প্লেয়ারটা আপনি ন্যাশনাল টিমে কল করেছেন, দেখা যাচ্ছে যে ন্যাশনাল টিমের ট্রেনিং করে অভ্যস্ত না, তখন দেখা যায় হাঁপায় যাচ্ছে। তো এই কারণে কিন্তু আমি বলছি যদি এই শিডিউলটা তৈরি করে তা আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক ভালো হবে, এবং ডোমেস্টিক যারা খেলতে এতে ফিটনেসটা ডে বাই ডে ইমপ্রুভ হবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।